দীর্ঘ 500 বছরের সেই অযোধ্যায় রামের ঘরে রাম প্রতিষ্ঠিত হলো। সত্যি গোটা দেশ নয়, অন্যান্য দেশেও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এক অন্যরকম মেজাজ পরিলক্ষিত হয় গোটা মহাদেশে। ভারতবর্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে এক প্রকার অকাল দীপাবলিতে মাতল গোটা দেশ। গোটা রাজ্যের পাশাপাশি অমরপুরেও দেখা গেল রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে একটা অন্যরকম উচ্ছ্বাস এবং আনন্দ। রাজ্যের বহু প্রান্তেই কিন্তু আজ অনুষ্ঠিত হয়েছে রাম পূজা। বিভিন্ন মন্দির এবং মসজিদে গিয়ে হিন্দু মুসলিম সকলের মধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে অন্যরকম আমেজ পরিলক্ষিত হয়। আমরা এই মুহূর্তে রয়েছি অমরপুর মাতা মঙ্গলচণ্ডী মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরে এসেও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশ যখন একত্রিত হয়েছে, ঠিক তখনই ব্যতিক্রমী চিত্র উঠে আসলো অমরপুর মাতা মঙ্গলচণ্ডী প্রাঙ্গণে। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করেছিলাম অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস, যিনি গোটা দিনই এই রাম পূজা উপলক্ষে মহকুমার গ্রামীণ থেকে প্রত্যন্ত এলাকা শহরে চষে বেরিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ এবং যারা রয়েছে তারা কিন্তু এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রামের ঘরে রাম স্থাপনের কেন্দ্র করে অন্যরকম উচ্ছ্বাস এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়। আমরা দেখানোর চেষ্টা করব মাতা মঙ্গলচণ্ডী প্রাঙ্গণে, মন্দির প্রাঙ্গণে এক প্রকার প্রদীপের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে মায়ের এই দর্শনীয় স্থানকে। দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক মানুষ কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং কার্যত রামলালার যেটা 500 বছরের সেই ইতিহাসকে ভুলে আজ অন্যরকম ইতিহাস রচিত হলো ভারতবর্ষে। অযোধ্যার রামনগরীতে রামের এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমরা দেখানোর চেষ্টা করছি মাতা মঙ্গলচণ্ডী প্রাঙ্গণে অন্যরকম উৎসাহ এবং উদ্দীপনা কিন্তু রয়ে গেছে ভক্তবৃন্দদের মধ্যে। দেখতেই পাচ্ছেন প্রদীপ প্রজ্বলন এবং রাম পূজা গোটা রাজ্যেই যখন অনুষ্ঠিত হচ্ছে তখন ব্যতিক্রমী চিত্র কিন্তু দেখা গেল অমরপুর এলাকায়ও। আপনাদের সামনে আমরা গোটা দৃশ্যটুকু তুলে ধরার চেষ্টা করেছি যে যেভাবে বিভিন্ন মন্দির মসজিদকে সাজিয়ে তুলেছে এবং এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কার্যত ধর্মনিরপেক্ষতা বজায় রেখে হিন্দু মুসলিম সকল অংশের লোকজনেরা এক অভূতপূর্ণ আনন্দে ভেসে উঠেছেন। তখন এই মন্দিরে কিন্তু রয়েছে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস, কথা বলার চেষ্টা করব। প্রথমেই বলবো রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? এই বিষয়টা আগেও রাম ছিলেন, বর্তমানেও থাকবেন, ভবিষ্যতেও থাকবেন, কিন্তু দীর্ঘদিন অযোধ্যা যে রাম মন্দির নিয়ে বিভিন্নভাবে এই রামকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিভিন্ন বাধা বিঘ্ন ঘটেছে। প্রচুর রাম ভক্ত তাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে আজকের এই শুভ দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠিত হয়েছেন। প্রাণ প্রতিষ্ঠিতর মধ্যে দিয়ে এটাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন, দেশের নাগরিকরাই হলো দেবতা, অর্থাৎ যেখানে মানুষের সমাগম সেখানে দেবতার আবির্ভাব ঘটে। সুতরাং এই অযোধ্যায় সারা ভারতবর্ষ নয়, বিশ্ব থেকে প্রচুর ভক্তরা সেখানে সমাগম হয়েছেন। এই সমাগমের মধ্যে দিয়ে এটাই প্রমাণ হয়েছে যে রামের যে জীবন্ত সেখানে প্রাণ সেখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষের যে ভাবাবেগ সেটা আমরা দেখতে পেরেছি যে মানুষ উচ্ছ্বসিতভাবে সে রামের যে আজকের এই দিনটিকে তারা যথাযোগ্য মর্যাদার সঙ্গে সেটা পালন করেছে। আজ আমরা সন্ধ্যার সময় দেখতে পাচ্ছেন প্রত্যেকের বাড়িতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের দেবদেবীর প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আজকে আমরা সকাল থেকে আমাদের মোটর স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন গ্রাম ছোট বড় যেখানে যেখানে দেবতার মন্দির আছেন সেখানে ওই অত্র এলাকার মানুষ সারাদিন গান কীর্তন এবং রাম ভোজন এবং তারা যথাযথ শ্রদ্ধার সঙ্গে একটা মহল তৈরি হয়েছে যে আমাদের আধ্যাত্মিক চিন্তাধারার একটা বিকাশ ঘটেছিল। দীর্ঘদিন সে পরিবেশ পরিস্থিতি ছিল না। 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে মানুষের মধ্যে আধ্যাত্মিক চিন্তাধারার বিকাশ ঘটিয়েছে। এই আধ্যাত্মিক বিকাশের সঙ্গে সঙ্গে রাম মন্দির প্রতিষ্ঠার মধ্যে নিয়ে রাম রাজ্য সেখানে প্রতিষ্ঠিত, অর্থাৎ ন্যায়
বিচার সেখানে পাওয়া যাবে। রাম প্রতিষ্ঠা মানে মানুষ পাবলিক সেখানে ন্যায়, সততা এবং তাদের সেখানে ন্যায্য তাদের অধিকার সেখানে প্রতিষ্ঠিত হবে। বিভিন্ন ভারতবর্ষ, বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা এই ভারতবর্ষে আমরা সকলে ভারত মাতার সন্তান। সে প্রতিভার মধ্যে রয়েছে, সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী লোক থাকলেও ভারতবর্ষে সকল ধর্মেরই সমান অধিকার রয়েছে তার নিজের ধর্ম চর্চা করার। এর মধ্যে দিয়ে আজকের আমাদের সনাতনের যে ধর্মের যে আবির্ভাব, সেটার মধ্যে দিয়ে ভারতবর্ষের আপামর জনসাধারণ সনাতন ধর্মাবলম্বী রাম ভক্তদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটা পরিলক্ষিত হয়েছে। সকলে আনন্দিত, উচ্ছ্বসিত। যার সঙ্গে আমাদের অমরপুরবাসীও আমরা আজ একই সঙ্গে এই আনন্দ আমরা উপভোগ করছি। আপনাকে দেখলাম শুধুমাত্র হিন্দু বা সনাতন ধর্মের লোকেদের সাথে নয়, মুসলিম বা ইসলাম ধর্মের যারা আছে তারাও আজকের দিনটাকে বিভিন্ন জায়গায় বেশ উপভোগ করছে। আপনি এই যে মানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এগিয়ে আসছে রামলালার নবনির্মিত প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে, এই অন্যান্য ধর্মদের উদ্দেশ্যে কী বার্তা রাখবে? আপনারা জানেন আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ বলেছেন, সকল ধর্মের জননী সনাতন ধর্ম। যত ধর্ম আজ আমরা দেখতে পাচ্ছি সেগুলো সনাতন ধর্ম থেকে এসছে। তো সুতরাং কিছু কিছু ব্যক্তি বিভিন্ন যারা উগ্র ধর্মান্তর করার জন্য যাদের চিন্তাধারা, তাদের মধ্যে ধর্মীয় বিভেদ রয়েছে। কিন্তু যারা প্রকৃত যারা ধর্ম পালে, সেটা যে ধর্মের লোক হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, জৈন হোক, প্রত্যেক ধর্মের মধ্যে রয়েছে মানবিকতা, প্রত্যেক ধর্মের মধ্যে রয়েছে মানব সেবা। তো সুতরাং ভারতবর্ষের সনাতন ধর্ম মানুষকে এই শিক্ষা দিয়েছেন যে আমরা সবাইকে নিয়ে চলার। তাই আজকে আপনারা দেখেছেন মোটর স্ট্যান্ডে আমাদের যারা মুসলিম রয়েছে, খ্রিস্টান রয়েছে, বুদ্ধিস্ট রয়েছে, সকলে আমরা সকলের ধর্মের ভাগ নিয়ে মানুষের মধ্যে একটা সুভ্রাতৃত্বের ভাব জাগ্রত করা, ভারতকে বিকশিত করা, ভারত এক, ভারত শ্রেষ্ঠ ভারত হবে। এটাই এই রাম মন্দিরের আবির্ভাবের মধ্যে দিয়ে রামের এই রামের প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সেটা আমরা পরিলক্ষিত হয়েছে। ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতির মানুষ রয়েছে, প্রত্যেকেই আমরা এই ভারত মায়ের সন্তান। এই দেশাত্মবোধ আমরা এই রামের এই প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করতে পেরেছি। একেবারেই অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস, উনি কিন্তু বক্তব্য রাখলেন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা কেন্দ্র করে শুধুমাত্র হিন্দু নয়, সনাতন নয়, বিভিন্ন ধর্মের লোকেদের মধ্যেও কিন্তু অন্যরকম প্রয়াস, যেটা দেখিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদের সামনে সরাসরি। সেই দৃশ্য বিভিন্ন জায়গায় ঘুরলেন, কিন্তু উদয়পুর বা অমরপুর বা বিভিন্ন জায়গার মুসলিম এলাকাতেও রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অন্যরকম আনন্দ পরিলক্ষিত হয়। অমরপুর নগর পিতা তথা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান যিনি রয়েছে বিকাশবাবু, ওনার সাথেও কথা বলার চেষ্টা করব। উনিও কিন্তু আজ বিধায়ক রঞ্জিত দাসের সফর সাথী ছিলেন, কথা বলার চেষ্টা করব। প্রথমেই বলবো, রামলালার প্রাণ প্রতিষ্ঠা গোটা রাজ্যের মতন অমরপুরে অন্যরকম চিত্র দেখা যাচ্ছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আজকে আসলে আমাদের রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরে এসেছিলেন, সেদিনটা কিন্তু দীপাবলি হিসাবে প্রতিপালিত হয়ে আসছিল। আজকে আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে যে অযোধ্যাতে যে রাম লালার মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, এটা সারা ভারতবর্ষের ক্ষেত্রেই ভারতীয় সনাতনী ব্যবস্থার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতবর্ষকে এক ভারত শ্রেষ্ঠ ভারত হিসেবে গড়ে তুলতে আমরা সচেষ্ট। এটা প্রধানমন্ত্রীর বক্তব্য এবং সেটাকে নিয়েই আমরা চলেছি। একেবারেই শুনলেন নগর পিতা বিকাশ সাহু, উনি কিন্তু যখন সফরকারী ছিলেন। আর তাছাড়াও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশবাসীর কাছে আহ্বান রেখেছিল এই অকাল দীপাবলিতে যেন প্রত্যেকটা ঘরে প্রদীপ প্রজ্বলন করা হয়। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ঘরেও কিন্তু প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। সত্যি রামলালার বিগ্রহে সেই রাম প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে গোটা ভারতের পাশাপাশি ত্রিপুরার রাজ্যেও অন্যরকম চিত্র পরিলক্ষিত হচ্ছে। অমরপুরে বিধায়ক রঞ্জিত দাস, ওনার সহধর্মিনী আমাদের সাথে রয়েছে, ওনাকেও পাওয়া গিয়েছে অমরপুর মাতা মঙ্গলচণ্ডী মন্দির প্রাঙ্গণে। কথা বলার চেষ্টা করব। আজকে দেশবাসীর কাছে অন্যতম একটি দিন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমি আজ নিজেকে খুবই গর্ববোধ করছি, কারণ এই রকম একটা অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি এবং আমাদের যে প্রধানমন্ত্রী
সারা বিশ্ব জুড়ে যে অনুষ্ঠানের প্রচার করেছেন সেটাকে ওনাকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি ওনাকে প্রণাম জানাই। ওনার এই কাজের প্রচেষ্টায় সারা বিশ্বকে অনেক জয়ী করবে এবং সামনের দিকে আরও এগিয়ে নেওয়ার জন্য মানুষকে অনুপ্রাণিত করবে। নমস্কার, ধন্যবাদ। একেবারেই শুনলেন, আপনারা দেখলেন যে গোটা রাজ্যের পাশাপাশি অমরপুরের চিত্রটাও কিন্তু ঠিক অন্যরকম। মানুষের আবেগ ভাবাবেগ হচ্ছে রাম, সেই রাম ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষে অন্যরকম বার্তা হয়ে অযোধ্যার রামনগরীতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অমরপুরেও দেখা গেল একটি অন্যরকম চিত্র। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোটা রাজ্যের পাশাপাশি অমরপুরেও সেই প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সনাতন ইসলাম বা যে কোনো ধর্মের লোকেদের মধ্যেই অন্যরকম বার্তা কিন্তু সৃষ্টি করেছে। দেখছেন অমরপুর চণ্ডীবাড়ি থেকে ক্যামেরায় সঞ্জিত দাসের সাথে চিরঞ্জিত, খবর জনস্বার্থী।